দেখো আমি বারবার বলি বড় গাড়ির সামনে একদম ক্লোজে থেকো না, লরি বা বাসে একদম ক্লোজে থেকো না, কারণ ড্রাইভার বসে আছে আর তুমি স্কুটি বা বাইক নিয়ে তার অনেক নিচুতে আছো। তো লরি বা বাসের না সামনে একটা ব্লাইন্ড স্পট থাকে, সাইডে ব্লাইন্ড স্পট তৈরি হয়, পেছনে ব্লাইন্ড স্পট তৈরি হয়, কারণ ড্রাইভার উঁচুতে বসে দেখতে পায় না নিচুতে ক্লোজে কেউ কোনো বাইক বা স্কুটি নিয়ে এসে দাঁড়িয়েছে। তো সিগন্যাল হবে, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো লরি বা বাসের সামনে যখন দাঁড়াবে না, মিনিমাম 7-8 ফুট ডিস্টেন্সে দাঁড়াবে। তেমনই যদি পিছনে থাকো, এক্সট্রিম পিছনে থেকো না, এক্সট্রিম পিছনে 15 ফুট ডিস্টেন্স মেনটেন করে চলো। কারণ তোমরা লক্ষ্য করবে লরি বা বাসে কিন্তু দু সাইডে মিরর থাকে, তো দু সাইডে মিররে কিন্তু এক্সট্রিম পেছনে মানুষকে দেখা যায় না। আর যদি বাদিক বা ডান দিকে থাকো, ডান দিকে থাকলে তাও ড্রাইভার মিররে দেখতে পায়, আর বাদিকে যদি দাঁড়াও তাহলে 6-7 ফুট ডিস্টেন্স রেখে দাঁড়াও। আর আমার বলতে খারাপ লাগলেও আমি এই ভুলটা করতে দেখেছি, বিশেষ করে মহিলাদের যারা স্কুটি চালায়, অনেকে স্কুটিতে করে তার বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে আসছে, তাদের দেখেছি তাদের সেন্স একটু কম। কিছু মনে করো না প্লিজ, তাহলে তোমাদের সেন্স একটু কম। তোমরা কি করো, একদম স্কুটি বা বাইক নিয়ে না একদম লরি বা বাসের ক্লোজে এসে দাঁড়াও। তুমি বিশ্বাস করো বোন, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তোমার সঙ্গে সঙ্গে, তোমার পেছনে বাচ্চাটা রয়েছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আমি অনেকবার এটা দেখেছি। নেহাত আমি কিছুদিন আগে আমি দেখলাম লরির খালাসি ছিল, দেখতে পেয়েছে, তাই ড্রাইভারকে ইনফর্ম করেছে, ড্রাইভার গাড়িটা জাস্ট ছেড়ে ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে। প্লিজ এরকম করো না, পরিবারের একটা বিপদ হয়ে যাবে। আর এই ভিডিওটা না বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সেই সমস্ত দিদি বোনদের সঙ্গে শেয়ার করো যারা স্কুটি চালায়, যারা প্রয়োজনের সাথে বাড়ির সাথে স্কুটি নিয়ে কাজে যায়, কেউ বাচ্চাকে স্কুলে দিয়ে আসে, তাদের সঙ্গে শেয়ার করো।